হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো আজকে আমি তোমাদেরকে একটা নিউ লোকেশানে নিয়ে যাচ্ছি এবং এটা নিউ বলতে এটা আমার মায়ের অ্যানসেস্টারের বাড়ি। সো যে জায়গাটাতে আজকে আমি তোমাদের নিয়ে যাব সেটা হলো বর্ধমান ডিস্ট্রিক্টেরই খুবই কাছে এবং এটা হুগলি ডিস্ট্রিক্টের লাস্ট জায়গা তোমরা বলতে পারো। সো যে জায়গাটায় আমরা যাচ্ছি সেটার নাম হলো শিমলাগড়। তো শিমলাগড় আমরা কিভাবে পৌঁছাবো এই ভিডিওটা এন্ড অবধি অবশ্যই দেখো এবং এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা খুবই ইন্টারেস্টিং স্টোরিও শেয়ার করছি। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা একটা রেলওয়ে স্টেশনে চলে এসেছি যেটার নাম হলো শিমলাগড়। বাট আমরা অরিজিনালি সকাল 9:20 একটা ট্রেন ধরে, যেটা হাওড়া থেকে মেমারি যায়, সেই মেমারি লোকাল ধরে আমরা চুঁচুড়া থেকে শিমলাগড় যাওয়ার জন্য লোকাল ট্রেনেই উঠেছিলাম এবং মোটামুটি 45 মিনিটস ট্রাভেল করার পরে আমরা শিমলাগড় স্টেশনে নেমে গেছি। এবং যেদিন আমরা এসেছিলাম সেদিন ছিল উইকডে, তো একটু ভিড়টা কম ছিল। সো এখানে আমরা দুটো প্লেস ভিজিট করব। ফার্স্ট হচ্ছে শিমলাগড় কালীবাড়ি, যেটা হয়তো তোমরা অনেকেই শুনেছো, খুবই একটা জাগ্রত টেম্পল। তারপরে আমরা যাব হচ্ছে মায়ের সেই অ্যানসেস্টার বাড়ি, যেটা হলো মায়ের ছোটোবেলাকার বাড়ি, যেটাতে মা বড় হয়েছিল। সো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এই জায়গাটা তোমাদের দেখিয়ে নিই। এটা ব্রিজের উপর থেকে ভিউটা। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কয়লা ট্রেন যাচ্ছিল এবং শিমলাগড়ের স্পেশালিটি হলো যে এখানে থেকে বালি নেওয়া হতো, এক্সট্রাকশন করা হতো এবং এখানে সবই বালি এক্সট্রাক্ট করে রাখা হতো। এখন তো অনেকটা কমে গেছে, বাট আমি মোটামুটি 15 ইয়ার্স আগে যখন এখানে এসেছিলাম পুরো বাড়িটা জায়গাটা পুরো কভার ছিল বালি দিয়ে। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখন কারেন্টলি একটা জায়গাতেই বালিটা স্ট্যাক করা আছে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো সেই শিমলাগড়ের পুরনো টিকিট ঘর, যেটা এখন অন্য জায়গায় শিফট হয়ে গেছে এবং পুরনো বিল্ডিংটা অ্যাবান্ডন পজিশনেই আছে। সো শিমলাগড় স্টেশন থেকে টোটো ধরে মোটামুটি 10 রুপিস নেয় এক একজনের, সেটা করে আমরা জিটি রোড ধরে চলে এসেছি শিমলাগড় কালীবাড়ি। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সামার সিজনের জন্য রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছিলো এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বর্ধমান ডিস্ট্রিক্টের খুবই পপুলার মাখা সন্দেশ, তার সাথে জবা ফুল, কিছু মিষ্টি, এইসব নিয়ে আমরা এবার ঠাকুর মন্দিরে যাব। সো 108টা ফুলের জবা ফুলের মালা আমরা এই দোকান থেকেই কিনলাম এবং 2-3 রকমের মিষ্টি এবং মাখা সন্দেশ কিনে এবার আমরা যাচ্ছি রাস্তার ওই পারে। এখানে তোমাদের সাথে 2 শালিকে একটা ভিডিও শেয়ার করে দিলাম যাতে তোমাদের দিনটা ভালো যায়। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মোটামুটি জিনিসপত্র কেনা হয়ে গেছে, এবার আমরা গ্র্যাজুয়ালি টেম্পলের দিকে যাচ্ছি। সো এখানে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি যে এটা শিমলাগড়ের যে কালী টেম্পলটা আছে, এটা জাগ্রত থেকেও মেন ব্যাপার হচ্ছে এটাকে বলা হতো ডাকাত কালীবাড়ি, কারণ বহু বছর আগে এখানে ডাকাতরা মানে ডাকাতি করার আগে বা গ্রামগঞ্জ লোটার আগে এখানে এসে পুজো দিয়ে যেত, বা পুজো করার পরে এখানে বলা হয় যে এখানে হিউম্যান স্যাক্রিফাইসও করা হতো, মানে বলি দেওয়া হতো। তো সেখানে এখনও এখানে বলিটা হয়, প্রথাটা হয়, হিউম্যান স্যাক্রিফাইস না হলেও অ্যানিমাল স্যাক্রিফাইসটা হয়। সো এখানে তোমরা বুঝতেই পারছো যে আমি কি মিন করছি। সো এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি, আশেপাশে অ্যাম্বিয়েন্সটা। তাছাড়া এখানে তোমরা যা মানসিক করবে সেটা এসে সবাই বেঁধে যায় এবং মানসিকটা যখন কমপ্লিট হয়ে যায়, মানে বহু বছর পর যখন তোমাদের এটা পূর্ণ হয়ে যায়, এটা বলা হয় যে এখানে এসে এক একটা গিট খুলে দিতে হয়। সো আজকে সেরকমই কিছু একটা মানসিক আমাদের ছিল যেটা বহু বছর পর কমপ্লিট হয়ে গেছে। সো সেই কারণে আমরা এসেছিলাম এবং এখানে মা গিটটা লাস্টে পুজো দেওয়ার পরে খুলেও দিয়েছিল। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমরা ধূপকাঠি, মোমবাতি এইসব দিতে পারো। আর আশেপাশের জায়গাটাও বেশ ভালো, ক্লিন ছিল এবং গরমের দিনে বেশ ভালোই লাগে এই জায়গাটা এসে বসতে। একটা বেল গাছও আছে আশেপাশে। সো এখানে এই জায়গাটাই তোমার সাথে শেয়ার করছি। এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে কত মানুষের মানসিক আছে, গাছটা পুরো ভরে গেছে। সো এই হলো সেই ডাকাত কালীবাড়ি, শিমলাগড় কালীবাড়ি, যেটা সেই কালী ঠাকুরের ছবিটা তোমাদের সাথে শেয়ার করছি। সো তোমরা যদি এই জায়গাটায় আগে এসে থাকো অবশ্যই কমেন্টে জানাও। তাছাড়া মা এখানে একটা শাড়িও এনেছিল। সো সেই শাড়িটা আমরা অঞ্জলি দেওয়ার পরে ঠাকুরমশাই মানে মা কালী এখানে নিয়ে যাবে শাড়িটা। সো ওই ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি।
সো এখানে অঞ্জলি দেওয়া এবং পুজো দেওয়ার জন্য পুরোহিতরা সব কিছু রেডি করছিল, ফুল মালা মোটামুটি এখানে দেয়া স্টার্ট হয়ে গেছিলো। সো যদি তোমরা মঙ্গলবার বা শনিবার এইসব দিনগুলোতে আসো এখানে ভিড়টা বেশি হয়। তো যদি তোমরা থার্সডে বা এমনি উইকডের মাঝখানে আসো ভিড়টা কম হয়। সো আমাদের কাছে যেহেতু টাইম কনস্ট্রেন্ট ছিল, সো আমরা উইকডের মধ্যে এসেছিলাম ভিড়টা অ্যাভয়েড করার জন্য। আর গরমকালে এতটা ভিড়ের দাঁড়ানোটাও খুব কষ্টকর, সেটা তোমরা জানো ভালো করে। সো আমি হয়তো আগের তারকেশ্বরের ভিডিওটা যারা যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তারা হয়তো অলরেডি জানো যে তারকেশ্বরে আমরা কেমন ইনকনভিনিয়েন্সে পড়েছিলাম এবং কতক্ষণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। সো ভিড়টাও প্রচণ্ড বেশি ছিল। সো এবার হচ্ছে আমরা সেই অ্যানসেস্টার বাড়িতে যাব। রাস্তার দুধারে পুরো বালির ঢিপি ছিল। সো কিছুক্ষণ ট্রাভেল করার পরে টোটো করে আমরা চলে এসেছি সেই মায়ের অ্যানসেস্টার বাড়িতে, সিমলাঘরে। সো এখানে মায়ের কাকা কাকিমা সবাই এই বাড়িতে থাকে, তাদের ছেলেমেয়েরাও। এখন কারেন্টলি আমার বাড়ির থেকে কেউই নেই এখানে, মানে সবাই যে যার কাজে ব্যস্ত ছিল। বাট তবু বাড়ির একটা ছোট্ট মিনি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। সো তোমাদের কেমন লাগছে বলো। সো মা বহু বছর পর এখানে এসছিল বলে কাকিমার জন্য একটা শাড়ি নিয়ে এসছিল। সো এটা হলো মায়ের ছোট কাকা। সো তোমরা দেখতেই পাচ্ছ। তো দুপুরবেলায় মোটামুটি খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট করার পরে এবার আমরা ফাইনালি বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। সো বিকালবেলার তোমাদের সাথে একটা ভালো ভিউ শেয়ার করলাম। তোমরা দেখতেই পাচ্ছ যেখানে পুরো সানসেট হচ্ছিল এবং সেই যে বালির খাতটা আছে তার পাশেই পুরো বালি স্ট্যাক করা ছিল। সেখানে বাচ্চারা মোটামুটি খেলার জন্য উপরে উঠেছে। সো এখানে সানসেটটা দেখতেও খুব ভালো লাগছিল এবং আশেপাশে পুরো গ্রিনারিতে ভরা। তাছাড়া এখানে কাছাকাছি চাষবাসও হয়। এখানে স্পেশালিটি হলো এখানে বালির খাদও আছে যেগুলো খুবই ডিপ, মোটামুটি 10 ফিট 15 ফিট করে। সো সেখানে জলগুলো গরমকালে ভীষণ ঠান্ডা থাকে, কিন্তু খুবই রিস্কি এইসব জায়গাতে সুইমিং করা। তাছাড়া তোমরা দেখতেই পাচ্ছ যে সিমলাঘর এরিয়াটা কেমন একটা ছোট্ট হুগলি এবং বর্ধমান জেলার মিডিলে একটা বর্ডারে একটা ছোট্ট গ্রাম। সো যদি তোমাদের এরকম ভিডিও ভালো লাগে আমাকে কাইন্ডলি কমেন্টে জানাও, এবং তাহলে আমি তোমাদের সাথে এরকম ব্লগসও শেয়ার করব যেখানে আমি লাইক অ্যাজ এ উইকেন্ড ডেস্টিনেশন ফ্রম কলকাতা একদিন দুদিন যেখানে এখানে যাই সেই সব জায়গার ভিউগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আরও বাকি জায়গার প্লেলিস্টটা পাওয়ার জন্য আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড ডু ফলো মি ফর মোর সাচ ভিডিওস।